শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল অনেক কাজ ছিল, কাজগুলো অনেকটা করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো এখন বাজে সকাল 9টা, আর 9টা থেকে যা যা করছি আজকে পুরো ভিডিওটাতে আমি শেয়ার করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সকালবেলা যে কাজগুলো মেয়েদের থাকে, বাসি কাপড় চেঞ্জ করে আমি ছেলের জন্য টিফিন বানিয়েছি, টিফিন বানিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়েছি। তারপরে রান্না বান্না ছিল, অফিসের রান্না, সেই রান্নাটা আমাকে 8টার মধ্যে কমপ্লিট করতে হয়। আজকের ব্লগে আর আমি রান্নাবান্নাটা শেয়ার করতে পারছি না, কিন্তু অন্যদিন চাইলে তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে অবশ্যই আমি শেয়ার করব। তো সকাল সকাল দেখো, বাসি বিছানাটা কিন্তু তোলা হয়নি। সকালে বাসি বিছানাটা তুলে দেওয়া যদিও প্রথমে দরকার, কিন্তু আমার এই সংসারে না আর হয়ে ওঠে না। সকালবেলা ঘুম থেকে প্রথমে উঠেই আমি চাবি খুলে বাইরে লাইট নিভিয়ে প্রথমেই বাচ্চার টিফিন বানাতে হয়, কারণ আমার ছেলেদের যেহেতু মর্নিংয়ে স্কুল, তাই আমাকে প্রথমেই টিফিন বানাতে হয়। কারণ টিফিন বানিয়ে সেরে ওদেরকে তুলতে হয়, তুলিয়ে দাঁত মাজিয়ে ড্রেস পরিয়ে সব কিছুটাই করে দিতে হয়। ছেলেটা আমার অনেক ছোট, তো সেই জন্য সব কাজই করতে হয়। তাই আমি প্রথমে টিফিন বানিয়ে রান্না সেরে নিয়েছি, তারপরে বাড়ির কাজ আস্তে আস্তে সব কাজই করছি। তোমরা হয়তো ভাববে যে মশারিটা কেন এরকম করে গুছালো। আসলে কি বলবো, এই মশারির কথা বললে তো তোমাদের অনেক প্রশ্ন আসবে মনে। কি বলো তো, প্রথমে একটা মশারি কিনেছিলাম, ওটা কেমন ফুটো হয়ে যাচ্ছিল বারবার বলে এই মশারিটা চেঞ্জ করে যে এটা নিয়ে এসেছি। এটা তো এত বড় আর ফুলে থাকে, সুন্দর করে গুছানো যায় না, সেই জন্য আমাকে এইভাবেই গুছিয়ে রাখতে হয়। তো দেখতে দেখতে দেখো আমার বিছানা তোলা শেষ। তারপরে চলে এসেছি বাইরে। আর বাইরে আজকে একটা লঙ্কা গাছ ছিল, লঙ্কা গাছের গোড়ায় না জল ঢালতে ঢালতে পুরো তার শিকড়গুলো দেখা যাচ্ছিল, সেই জন্য আজকে কিছু মাটির রোদে দিয়েছিলাম। আর সেই মাটিগুলো দেখো গাছের গোড়ায় আমি দিয়ে দিলাম। আর গাছের গোড়ায় যদি মাটি না থাকে, কি বলতো, ওই গাছটা না পরপর হেলে পড়বে। সেই জন্য আমি প্রথমে জল ঢেলে মাটিগুলো দিয়ে জল দিয়ে দিচ্ছি, যাতে নতুন মাটিটা আর পুরনো মাটিটা ভিজে থাকে, আর গাছটারও খুব সুবিধা হয়। এই দেখো দেখতে দেখতে আমার শাশুড়ি মাও এসছে আমার কাছে, ওই জন্য কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলছে কি করছো এখন, এই রোদের সময় জল দিচ্ছ গাছে? আর যদিও রোদ বলতে আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, আর এখন তো ভাদ্র মাস, তোমরা জানো সবাই যে ভাদ্র মাসের রোদটা বেশ চড়া রোদ হয়। আসলে ওই একটা গাছে জল দিব বলে জল নিয়ে এসেছিলাম, তো সেই জন্য কি ভাবলাম যে না, বালতির জলটা মাটিতে ফেলবো কেন, গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে দিই। তো বাইরে মাটির কাজ, কাদা যা যা কাজ করে দেখো চলে এসেছি। আজকে সকালে যে জামা কাপড়গুলো ছেলেরা ছেড়ে দিয়ে গেছে, সেই জামা কাপড়গুলোকে একটু সার্ফ জলে কেচে মিলে দিব। তো এক্ষুনি ভিজালাম, আর সঙ্গে সঙ্গে একটু জাস্ট চুপকে দিয়ে আমি একটু কেচে দিয়ে রোদে দিয়ে দিব। আর কারণ এখন তাড়াতাড়ি যদি না করি রোদ পালিয়ে যাবে, আর রোদটা, আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি পূর্ব দিকে মুখ করা, আর যখন পশ্চিম দিকে সূর্যটা পরপর চলে যাবে তো আমার বাড়িতে আর রোদ লাগে না। সেই জন্য সকালবেলা তাড়াহুড়ো করে সব কাজই করতে হয়। কি বলবো বলো তো, যেমন পরিস্থিতি তেমন আমাকে করতে হয়। রোদ না থাকলে শুকোবে না, আবার সেইগুলো নিয়ে বারবার এখানে ওখানে মিলা অনেক কষ্টের ব্যাপার। সেই জন্য যা হয় আমি প্রথমেই সকালবেলায় সব কাজ শেষ করে নেওয়ার চেষ্টা করি, কারণ আবার আমার ছেলেকে আনতে যাওয়া, অনেক কাজ একা হাতে সব কিছু করতে হয়। শাশুড়ি তো আমার এখানে থাকে না, আর শাশুড়ি অ্যাকচুয়ালি অনেকটা বয়স হয়ে গেছে, আর কিছু পারে না। যখন পারতো তখন সব কিছুই করে দিত, এখন পারে না বলে আমাকে করতে হয়। আর সেই জন্য যখন নিজের কাজ করতে হবে তাহলে টাইমের মধ্যে করে নেওয়াই ভালো। তো কাছাকাছি শেষ করে
দেখো চান টান করে একদম চলে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলতে। আর এখন তো জবা গাছে আর কম কম ফুল ফুটছে। বেশ কিছুদিন আগে এত জবা গাছে ফুল ফুটছিল কি বলবো, মানে এক ঝুড়ি করে পুরো ফুল হচ্ছিল। তো জবা গাছে দেখো, জবা গাছটায় ফুল তুলে আমি গেছি রাস্তার কাছে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম। ওই ফুল গাছগুলোতে খুব ফুল হয়, কি বলতো, মানে সাদা ফুল, হলুদ ফুল, অনেক ফুল হয়। আর সেই ফুলগুলো আমি একটু একটু করে তুলছি। আগে যখন ফুল গাছগুলো ছিল না, তো ঠাকুরের গায়ে পায়ে ফুল দেওয়ার মতো মানে ফুল থাকতোই না, শুধু ওই লাল ফুলটা ফুটতো। আর লাল ফুলটা তো সব ঠাকুরের পায়ে দেওয়া যায় না। আর তোমরাই জানো, তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে বলবে তো, যে সাদা ফুল কোন ঠাকুরের পায়ে দেওয়া যাবে আর লাল ফুল কোন ঠাকুরের পায়ে দেওয়া যাবে। তো দেখতে দেখতে দেখো আমার ফুল তোলাও শেষ, আর আমি এই যে আজকে এতগুলো ফুল তুলেছি। আর এই ফুল তুলে চলে এসেছি দেখো ঠাকুরের কাছে পুজো করব। বাসনটা তার আগেই ধুয়ে নিয়েছিলাম। আর দেখো আজকে কতগুলো ফুল ফুটেছে, এখানে ওখানে কুড়িয়ে অনেক ফুল হয়েছে। তো এক এক করে সব ঠাকুরকে আমি ফুল দিয়ে পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। সব ঠাকুরকে ফুল দিয়ে আমি রেডি হচ্ছি, ছেলেকে আনতে যাব স্কুলে। কি বলতো, একা হলে যা হয় সংসারের অবস্থা, তড়িঘড়ি করে পুজো টুজো করে কোনো রকম একটু জলমুড়ি খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছি। দেখো এই যে টোটোতে করে যাচ্ছি ছেলের স্কুলে যাব, সেখান থেকে ছেলেকে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে, কারণ শাশুড়িকে রেখে দিয়ে যাচ্ছি। এই বয়স, মানে এতটাই বয়স হয়ে গেছে, চাবি তালা লাগাতেও পারে না, মানে বাড়িতে যে লকটা করবে সেটাও পারে না। আমি তাড়াহুড়ো করে সব কিছু লাগিয়ে দিয়ে এসেছি। আমি ওনাকে বলেছি যে একদম বাইরে বেরোনোর দরকার নেই, যা করবে ঘরের মধ্যেই করবে। সেই জন্য লাগিয়ে টাগিয়ে দিয়ে এই যে দেখো স্কুল থেকে নিয়ে ফিরেও চলে এসেছি। আর ঋষি প্রচুর দুষ্টু, তোমরা যদি এর ব্লগ দেখতে যাও অবশ্যই কমেন্ট করবে, ভীষণ ভীষণ দুষ্টু। তবে পেন ফেলে খুব খুশি হয়ে যায়। দুটো পেন কিনেছে, সেই পেনটা দেখাচ্ছে তোমাদেরকে। দেখো স্কুল থেকে নিয়ে এসে আগে জামাটা খুলে দিচ্ছি, কারণ ভীষণ গরম আজকে, আমি নিজেই পুরো ঘেমে ভূত হয়ে গেছি। আগে জামাটা খুলিয়ে গাটা ঠান্ডা করব ফ্যানে, তারপরে ওকে চান করাবো। তো ও খালি মোবাইলের ক্যামেরা দেখলে খুব ক্যামেরার সামনে আসতে পছন্দ করে, সেই জন্য বলছে, অনেক কথা বলছে। আর ওর বায়না অনেক রকমের, তবে পেন পেলেও সব থেকে খুশি হয়। তো এই গায়ে ফ্যানের হাওয়া খাইয়ে ঠান্ডা ঠান্ডা করিয়ে তারপরে দেখো এখন চান টান করিয়ে নিয়ে চলে এসেছি। আর চান করে এসেও সেই লিখছে। ও নতুন পেন পেলে ওর একটাই বায়না যে ও কত সময় ধরে লিখবে। লিখতে ছোট থেকে এতটাই পছন্দ করে যে ওর এই বয়স থেকেই চোখে পাওয়ার এসে গেছে, সব সময় লিখে। আর চান করে কিন্তু একা হাতে খায়, ওর এইটাই ভালো গুণ, একা হাতে খায়। সবাইকে খাইয়ে টাইয়ে এবার দেখো পাখিটাকে খাওয়াতে এসেছি। তো খাওয়ানোর সময় ওর ভাবলাম যে খাঁচাটা একটু পরিষ্কার করে দিই। একদিনেই খাঁচা পুরো নোংরা করে দেয়। আর আগে কি বলতো, খাঁচার নিচে একটা পেপার পাতিয়ে দিয়েছিলাম, সেরকম হলে পরিষ্কার করতে কষ্ট হয়। এই জন্য কী করি, যে এই ছেলের এই যে লেখা কাগজগুলো বেরোয়, এই কাগজগুলো আমি পাতিয়ে দিই, তারপরে পরে ওই কাগজগুলো তুলে ফেলে দিই। তো এদিকে দেখো এই যে পাখিকে পরিষ্কার করে দিতে ও কি খুশি হয়েছে। আর আমি যখন ওর জন্য ভাত নিয়ে এসেছি খাওয়াবো, ও কীরকম ভাত দেখে কিভাবে বেরিয়ে ছুটে আসছে। তবে দেখো মানুষের মতো ওরাও কিন্তু খাওয়ার জন্য আশায় বসে থাকে যে আমাকে কখন খেতে দেবে।
তবে এই পাখিটা প্রথম থেকে কিন্তু ভাত খেতে খুব পছন্দ করে, আর আমার হাতে খেতে তো সব থেকে ও বেশি ভালোবাসে। সেই জন্য আমি সব কাজ থাকলেও আমি সবাইকে শেষ করে খাইয়ে ওকে আমি রোজই খাওয়াতে আসি। আর ওকে না খাওয়ালে মনে হয় আমার মনটাও শান্তি হয় না, মনে হয় যে কিছু একটা মনে হয় আজকে বড় কাজ বাকি আছে। সেই জন্য আগে দেখো ওকে এই যে হাতে ভাত থাকবে, ওকে বাটিতে দিলেও এতে এতটা পছন্দ করে না, কিন্তু হাতে ভাত থাকলে ও নিয়ে নিয়ে খেতে খুব ভালোবাসে। খা খা কি দেখো খা খেলে। তো আজকের মতো এইখানে শেষ করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট